ভোট যত এগিয়ে আসছে তত প্রচারের পারদ চড়ছে, এদিকে গরমও বাড়ছে আর প্রচারেও মাঝে মধ্যে দেখা যাচ্ছে উত্তেজনার ছবি। প্রার্থীও উত্তেজিত হয়ে পড়ছেন, যেমন বহরমপুর। অধীর রঞ্জন চৌধুরী প্রচারে বেরিয়েছিলেন, একদিকে গো ব্যাক স্লোগান, আবার এক সময় দেখা গেল অধীর রঞ্জন চৌধুরী মারমুখী হয়ে তেড়ে গেলেন, ধাক্কা মারলেন। বজরংবলী পুজো দিয়ে বেড়ানোর সময় অধীর চৌধুরী আমার কলার ধরে আমাকে 4-5টা চড় মারে। তখন অধীর চৌধুরী সেন্ট্রাল ফোর্স বেরিয়ে মেশিন শো করে দেখুন কি অবস্থা করেছে দেখুন। কারণ আমার দোষ, আমি 4 বছর আগে কংগ্রেস করতাম, 4 বছর ধরে আমার কংগ্রেস করে আমি এলাকাবাসীর জন্য কিছু করতে পারিনি। আমি কোনো পদে না, আমি সাধারণ তৃণমূল কর্মী। এখানে বিমান মামা যে মন্দিরে এখানে দাঁড়িয়ে ছিল, অধীর চৌধুরী সোজা গাড়ি নিয়ে যে আবার ব্যাগ ঘুরে বিমান মামাকে মারলো, মেরে মোবাইল নিল, এইটুকুই দেখেছি। আমি ওটাও জানি না, কিন্তু আমি দেখলাম মোবাইলটা কাটতে আর মারতে। আজকে আমরা পদযাত্রা করেছিলাম, বাড়ি ফিরে যাচ্ছি, এই হঠাৎ করে চিৎকার গো ব্যাক গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালাগালি। বিরক্ত নামলো, কি ভাই কি বলছো বলো, আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি করছি তোকে বুঝাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া, ভোট থেকে আপনারা বিরত থাকুন, কংগ্রেস করা চলবে না। নির্বাচন কমিশনকে আমার বলার দায়িত্ব বলেছি। ঠিক একই রকম আরেকটা বিক্ষোভের ছবি আপনাদের দেখায়। এই বিক্ষোভ অবশ্য যে দলের প্রার্থী প্রচার করছেন সেই দলেরই কর্মীদের। SS আলুওয়ালিয়া বিজেপি প্রার্থী আসানসোলে প্রচারে বেরিয়েছেন, তাকে ঘিরে বিজেপি কর্মীদেরই একাংশের বিক্ষোভ। गाय का तस्करी के जो पैसा खाता है उसको लेकर घूम रहे हैं। कोई हिंदू यहाँ से वोट नहीं देगा, ठीक है ना, पूरा वोट माइनस हो रहा है। हम ये बोले हैं, और अगर हम अभी चाहते प्रमाण दे देते वो गाय का पैसा खाता है विधायक यहाँ का। आने वाला विधानसभा से पहले इसको हम यहाँ पर पर्दाफाश करेंगे कि यहाँ का विधायक गाय का पैसा खाता है। नरेंद्र मोदी जी, अमित शाह जी और नड्डा जी নিজে করলেন, ঘোষণা করলেন যে SS আলুওয়ালিয়া এখানকার প্রতিনিধি হিসাবে নির্বাচন লড়বে। তা বুঝতে হবে দেখি কে কার্যকর্তা আছে যার মাথায় ঢুকলো না এই ব্যাপারটা, যে শীর্ষ নেতৃত্ব যার নাম ফয়সলা করেছে সেটাকে মানতে নারাজ সে। ওদিকে আবার পাহাড়ে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা নির্দল প্রার্থী হয়ে এবার দাঁড়িয়েছেন লোকসভা ভোটে, এবং তার রক্ষী তুলে নেওয়া হয়েছে। তার জন্য যে নিরাপত্তা রক্ষী ছিল সেই রক্ষী তুলে নেওয়া হয়েছে। এবার তিনি অভিযোগ করছেন তিনি ভোটে দাঁড়িয়েছেন বলেই তার রক্ষী তুলে নেওয়া হয়েছে। এবার তিনি আশঙ্কা করছেন যে সেক্ষেত্রে তার ক্ষতি হতে পারে, রক্ষী তুলে নিলে তার উপর হামলা হতে পারে। আমাকে বিনা জানায় এইভাবে সিকিউরিটি রাত্রিতে নিয়ে যাওয়া, এটা ভালো কাজ হয়নি। 2 দিন আগে মাত্র রাজু বিষ্টা আমাকে FIR করার, কেস করার হুমকি দিয়েছিল। যদি আমার শরীরে কিছু হয় এর দায়ী রাজু বিষ্টাও হবে। TMCর দিকেও আমি তাকায় দেখব, কেন কি আমি আলাদা রাজ্যের দাবি করতেছি, TMC চায় না। দুদিক থেকেই ভয় আছে আমাকে। আমার এই দাবিকে অমান্য করে তাহলে TMC কে আমাকে সিকিউরিটি দিতে হবে, TMC গভর্নমেন্টকে। তার জন্য আমি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে চিঠি দিয়েছি আজকে। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হয়ে কাজ করেননি, উনি পার্টির ক্যাডার হয়ে এই নির্ণয়টা নিয়েছেন। যদি ক্ষমতা আছে আমাকে পার্টি থেকে বের করুন, আমি কিন্তু পার্টি ছাড়বো না, আপনাদেরকে বের করতে হবে। তো রাজু বিস্তা, তার বিরুদ্ধেও অভিযোগ, ক্ষোভ। রাজু বিস্তা কি বলছেন? ऐसा सिक्योरिटी देना और हटाने का काम बीजेपी नहीं करती, वो तो गृह मंत्रालय करता है। तो गृह मंत्रालय को इनपुट मिला होगा, जब वो राज्य सरकार के साथ मिल करके काम कर रहे हैं तो फिर उसी राज्य में उनको मतलब केंद्रीय सुरक्षा की क्या आवश्यकता है। तो ये बात तो स्पष्ट होती है उससे। শেখ শাহজাহান চিঠি লিখেছে, ভরা এজলাসে সেই চিঠি পড়ে শোনানো হলো। আদালতে শেখ শাহজাহানের এই চিঠি তার আইনজীবী পড়ে শোনালেন। তো শেখ শাহজাহান
এই চিঠিতে কি লিখেছে। অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি, একবার অমিতের সঙ্গে কথা বলি। অমিত, শেখ শাহজাহানের চিঠি আদালতে পড়ে শোনানো হলো, কি রয়েছে সেই চিঠিতে? একেবারে দেখো, আজকে শেখ শাহজাহানের আজকে ইডি হেফাজত শেষ হওয়ার পরে আজকে ব্যাংশাল করে তাকে পেশ করা হয়েছিল। সেখানেই একটি চিঠিকে ঘিরে বিতর্ক হয়। হঠাৎই শুনানি পর্বের একদম শেষ পর্যায়ে এসে শাহজাহানের যিনি আইনজীবী জাকির হোসেন, তিনি একটি চিঠি আদালতের সামনে আনেন, বলে এটি শেখ শাহজাহানের চিঠি। তারা শেখ শাহজাহানকে তিনি সিগনেচার করে আদালতে জমা দিতে চান। কি আছে চিঠিতে, হ্যাঁ, এই বিষয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত হয়। সেই চিঠিতে স্পষ্টত ইডির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সেখানে কি লেখা রয়েছে, সেখানে স্পষ্টত বলা হয়েছে যে ইডি হেফাজতে থাকাকালীন শেখ শাহজাহানের বক্তব্য অনুযায়ী চিঠির বয়ান যেটা হচ্ছে যে আমাকে দিয়ে মিথ্যা বয়ান রেকর্ড করানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে হুমকি দেওয়া হয়েছে এবং বয়ান না দিলে আমি আমার সহোদর এবং আমার আত্মীয়দের মাদক মামলায় জড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ এই চিঠিটি যখন তার আইনজীবী পড়ে শোনাচ্ছেন এজলাসে, তখনই ইডির তরফে আইনজীবী বিরোধিতা করেন এই চিঠি নিয়ে। কারণ তার ইডির আইনজীবীর বক্তব্য, এই চিঠিটি শেখ শাহজাহানের লেখা নয়, এটি ইডির শেখ শাহজাহানের লয়ারের বা আইনজীবীর তৈরি করা এই চিঠি, যেটি আদালতে শেখ শাহজাহানকে দিয়ে সিগনেচার করিয়ে আদালতে জমা দিতে চাইছেন। এবং তিনি এটাও বলেন যে যদি এই চিঠি গ্রহণ করা হয় তাহলে এতদিন পর্যন্ত শেখ শাহজাহান যে সমস্ত বয়ান দিয়ে এসছে সেই সমস্ত বয়ানের কোনো মানেই থাকবে না। আদালত যাতে চিঠি গ্রহণ না করে, কারণ এই চিঠিটি শেখ শাহজাহানের লেখা নয়। শেখ শাহজাহানের সঙ্গে কার্যত এই ঘটনাটি যখন ঘটছে সেই সময় আমরা দেখলাম এজলাসের মধ্যে ইডির যিনি আধিকারিক তদন্তকারী অফিসার ছিলেন, তিনি কিন্তু কার্যত রেগে গেলেন শেখ শাহজাহানের ওপর এবং তিনি একবার শোনা যাক শেখ শাহজাহানের আইনজীবী কি বলছেন এবং অপরপক্ষের আইনজীবী অর্থাৎ ইডির আইনজীবী তিনি বা কি বলছেন। পিটিশনের কন্ট্রাকশন এই হচ্ছে, খুব সহজ কথা, যে যেসব বয়ানগুলো হয়েছে সেগুলো আমার ভলেন্টারি স্টেটমেন্ট নয়, বাংলা বলতে পারবো না, এটা আমার নিজস্ব ইচ্ছায় স্বেচ্ছায় বয়ান। In the form of letter written by the learned advocate for the accused, they have placed on record one retraction petition. সেখানে ওরা বলতে চেয়েছে যে ওনার থেকে যা স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেগুলো সত্য নয়।